তাহলে সঙ্গে সঙ্গে তোর মুখ দিয়ে রক্তভূমি হয়ে তোর মৃত্যু হবে। কেউ জানতে পারবে না প্রভু, যত কষ্ট বলবে না তো, তাহলে তাই অবুঝ শিশু আজ গোপীনাথ মন্দিরে গোপীনাথের সেবা দিচ্ছে। যে ভগবানকে সেবা দিতে পারে সে কি এহ জগতে থাকতে পারে? পারে না। ভগবানকে সেবা দিতে দিতে ভুলে গেছে প্রসাদ রাখবার কথা, ভুলে গেছে পিতার কথা, ভুলে গেছে এহ জগতের কথা। এইদিকে কাতর সুরে ডাকছে গোপীনাথ। ওই তো বাবা আসছে, আমায় যেতে হবে। এই না ভোগের পাত্র, তোমার সাধ্যকে আমি দিলাম, তুমি চেটে বুঝে খেয়েও। এক ফুটা যদি লেগে থাকে না, এসে কিন্তু খেতে বাড়ি হ্যাঁ মনে থাকে যাবে। গোপীনাথ বাবা, কিছু না বাবা, বড় পিপাসা, এক গ্লাস জল আর একটু মহাপ্রসাদ নিয়ে আয়। তুই তো জানিস মহাপ্রসাদ বদলে না দিয়ে আমি জল পাই। মহাপ্রসাদের কথা বলিতে বদল করেনি মনে হয়। তবে কি পূজা করিসনি? ভোগ রক্ষণ করে ভোগ দিসনি? দিয়েছি বাবা, তোমার দুটি পায়ে পড়ে বলছি না। তুমি জানিতে চেয়েও না মহাপ্রসাদের। কি বললি? হতভাগা ছেলে, জানিতে চাইব না মানে? বল, ওরে পেটুক ছেলে সব খেয়েছে। তুমি বলছো আমি খাইনি, তবে কে খেয়েছে? কে খেয়েছে? জানিতে চেয়েও না কে খেয়েছে। কি বললি? জানিতে চাইব না মানে? তবে কি বিড়ালে খেয়েছে? আমি মিথ্যা কথা বলতে পারবো না। ও তবে উড়িয়ে গেল না। বল কি খেয়েছে? বাবা, তোমার চরণ ধরে বিনতি করে বলতে, জানিতে চেয়েও না প্রসাদের কথা। যদি আমি সত্যি কথা বলি কে খেয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ভূমি দিয়ে রক্তভূমি হয়ে আমার মৃত্যু হবে। দেখেছো হারামজাদা ছেলে, মা মারা গেছে আর ও আমাকে মরণের ভয় দেখাচ্ছে। ভেবেছে আমি ছেড়ে দেবো না, ছাড়বো না। তোকে বলতে হবে, আর যত না আমি যা সহ্য করতে পারছি না। তুমি আমায় ক্ষমা করে দেবে না? কি ভাবো বল।
যখন না বলবি আহ, আহ, এত অনুরোধ করে যখন তুমি শুনলে না বাবা, তবে বিশ্বাস করো আমি খাইনি। তবে কে খেয়েছে? বাবা দেখতে ওই দেখো বাবা, পাত্রে যে অবশিষ্ট মনে হচ্ছে মন্দিরে গোপীনাথ যেতে পুজো খাচ্ছে। আমি খাইনি বাবা, আমি খাই। দেখি এতদিন আমি যা না পেরেছি, আমার এই পুত্র আজ গোপীনাথ, আজ ভগবানকে সেবা দিয়েছে। পরম ভক্ত গোপীনাথ আজ পরম ভক্তে কোথায় গোপীনাথ, কোথায় 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 গোপীনাথ? তোর পদ ধুলে আমায় মাথায় দেবে। কি রক্ত